শীত চলে এলো, নানা ধরনের পিঠে খাওয়া শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, পিঠে করার জন্য প্রথমে নারকেলটা কুড়ে নিয়েছি। এরপর নারকেল কোড়া, গরুর দুধ, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ আর এলাচ দিয়ে আমি সুন্দর একটি ক্ষীর তৈরি করে নেব। এই দেখুন, এদিকে আমি ক্ষীর তৈরি করার জন্য উনুনে বসিয়ে দিয়েছি, আর এদিকে পাটিসাপটা করার জন্য ময়দাটা গুলে নিচ্ছি। এই দেখুন, ক্ষীরটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে অল্প পরিমাণ গরুর দুধও ছিল, প্রথমে দিয়েছি, শেষে একটু দেওয়ার জন্য রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এদিকে চালের গুঁড়ো আর গমের ময়দা একসঙ্গে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এই দেখুন, এদিকে আমার দুধের ক্ষীরটাও রেডি হয়ে গিয়েছে। এবার আমি পিঠে তৈরি করতে শুরু করে দিলাম। এই দেখুন, উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা গরম করে নেওয়ার পর অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি একটা চামচের 1 চামচ ময়দা দিয়ে এই দেখুন হাত দিয়ে সুন্দর একটি গোল শেপ দিয়ে নেব। এরপর একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন পাটিসাপটার পিঠেটা রেডি হয়ে যাবে যখন চারিদিক খুলে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কড়াই থেকে। এবার আমি ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার জন্য এর নাম পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে কে কে ভালোবাসেন খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়ির সকলেই পিঠেটা খেতে পছন্দ করে, পাটিসাপটা পিঠে সকলেরই পছন্দ। এই দেখুন, আবারও আমি আর একটা করে নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কত সুন্দর